পিরোজপুরের উত্তরের উপজেলা নাজিরপুরের গাওখালীর সোনাপুর গ্রাম। পা রাখলে চোখ পড়ে নদী বিলে ছড়িয়ে থাকা দিগন্তজোড়া কচুরিপানায়। দৃষ্টিকে করে প্রশান্ত। এই কচুরিপানায় এই এলাকার নিম্নবিত্তদের আয়ের উৎস। কচুরিপানা সংগ্রহকারীদের তালিকায় আছেন গৃহবধূরাও, বাদ যাননি শিক্ষার্থীরাও। ডিঙ্গি নৌকার মাধ্যমে তারা সংগ্রহ করেন পানা। খুবই লাভজনক। আপনার এখানে তো পণ্য ক্রয় করতে হয় না, নিজে থেকে খালবিলে পাওয়া যায়। কচুরিপানাগুলো বা কাটা থাকলে সেগুলো শুকো দিলে তো আমি আবার কলেজ টাইম শেষ করে এসে ওটা বাসায় নিচ্ছি, তো ওইটা আমি শুকানোর পরে বিক্রি করছি। ওখান থেকে অনেক আমি টাকা পাই। মনে করেন যে আমার অনেক সুবিধা হচ্ছে, অনেক সুবিধা। মাঘ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ভরা মৌসুম থাকলেও এর সংগ্রহ চলে বছর জুড়েই। কাটার পর শুকাতে প্রায় 5 থেকে 6 দিন লেগে যায়, এরপরে বিক্রি। 1 কেজি শুকনো মাল পেতে সংগ্রহ করতে হয় প্রায় 2.5 কেজি কচুরিপানা। প্রতি কেজি শুকনো কচুরিপানা বিক্রি হয় 50 টাকা দরে। মাসে প্রায় 10 টন কচুরিপানা কেনা বেচা হয় এখানে। রোদ্দুর হইলে বেশি দিন লাগে না, 5 দিনেও শুকান যায়। রোদ্দুর নইলে 15 দিনও লাগে শুকাইতে। মাসে ধরেন 6,000-7,000 টাকা করা যায়, ইনকাম করা যায়। আলহামদুলিল্লাহ খুব ভালোই ইনকাম হইতেছে। আমাদের বর্তমানে দৈনিক 500-700 টাকা ইনকাম করা যায়। দৃষ্টিনন্দন ফুলদানি, ব্যাগ, টুপি তৈরির কাঁচামাল হিসেবে কচুরিপানা বিশ্বের 25টি দেশে রপ্তানি হচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।